লালমনিরহাট সীমান্তে একের পর এক বিএসএফ এর হামলায় আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দারা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে তো আতঙ্ক বিরাজ করছে, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে জানাবেন? ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে গত 16ই এপ্রিল ভারতের এবং অর্থাৎ মেইন পিলার বাংলাদেশ ভূখণ্ডে কিন্তু ঘাস কাটতে গেলে হাসনুর নামে এক বাংলাদেশের যুবককে কিন্তু ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। সেখানে কিন্তু ওখানেই তাৎক্ষণিক খুব কাছাকাছি কিন্তু তাকে মাথায় গুলিবিদ্ধ করে, কিন্তু তাকে টেনে হিসড়ে ভারতের ভূখণ্ডে নিয়ে যেয়ে কিন্তু বন্দুকের বাট দিয়ে তার মুখমণ্ডল থেতলে দিয়ে এবং তাকে তাৎক্ষণিক কিন্তু কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কিন্তু ওই দিন সন্ধ্যা 7টায় কিন্তু তার মৃত্যু হয় এবং তার মৃত্যুকে ঘিরে কিন্তু অত্র সীমান্ত এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করে এবং এখনো কিন্তু সেই এলাকায় কৃষকরা কিন্তু আতঙ্কে আছে। এখনো কিন্তু তারা বাংলাদেশি ভূখণ্ডে অর্থাৎ জিরো লাইনের কাছে কিন্তু বাংলাদেশি জমিতে তারা যেতে পারছে না, তারা কিন্তু আতঙ্কে দিন কাটছে। পাশাপাশি এদিকে পাটগ্রাম উপজেলার বাউরা ডাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় কিন্তু গত শুক্রবার বিকেলে কিন্তু জমিতে ভুট্টা খেতে সেচ দিতে গিয়ে কিন্তু এক যুবক আজিনুরকে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ এবং সেখানে কিন্তু তাকে ভারতীয় কাঁটাতারের বেড়ার ওখানে কিন্তু তাকে বেঁধে তাকে নির্যাতন করে পুলিশের কাছে দেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছি। পাশাপাশি গতকাল বিকেলে অর্থাৎ শনিবার বিকেলে কিন্তু দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত এলাকায় সেখানে কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ 70 গজের ভিতরে কিন্তু ভেকু মেশিন দিয়ে কিন্তু মাটি খনন করছিল। এই সময় বাংলাদেশি বিএসএফ এর পক্ষ থেকে বিজিবির পক্ষ থেকে কিন্তু সেই মাটি খননের বাধা প্রদান করলে কিন্তু তারা পিছু হটে। এ বিষয়ে আমরা এ বিষয়ে 51 বিজিবির সিও সেলিম আল দিনের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বিজিবির বাধার মুখে কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ খনন কাজ বন্ধ রেখে কিন্তু তারা চলে যায়। এবং তিনি আরও একটি বিষয় জানান যে বিজিবির পক্ষ থেকে তাদেরকে কড়া চিঠি দেওয়া হয়েছে, এ ধরনের ঘটনা যদি পরবর্তীতে ঘটে তাহলে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু তারা এই ধরনের একটা হুঁশিয়ারি প্রদান করেছে। এদিকে কিন্তু মানুষের মাঝে এবং সীমান্তের মানুষের মধ্যে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু আতঙ্ক বিরাজ করছেন। এখনই কিন্তু সীমান্তে কেউ খেতে কাজে যেতে পারছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ লালমনিরহাট সীমান্ত থেকে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।